আসসালামু আলাইকুম। জার্মানির পথে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি এসেছি জার্মানির ফ্রাঙ্কফুর্ট সিটির সেন্ট্রাল শপিং সেন্টার রোডে। এখানে বড় বড় ব্র্যান্ড থেকে শুরু করে সব ধরনের শপই এখানে আছে। আমি আর আমার হাজব্যান্ড একটা কাজে এসেছিলাম এখানে। আমরা ঘুরে দেখছিলাম, এই বিল্ডিংটার ডিজাইনটা আমার কাছে অনেক ইউনিক লেগেছে, তাই একটু ভিডিও করে নিলাম। আমরা এখানে আসতে আসতে ম্যাক্সিমাম সবগুলোই বন্ধ হয়ে গিয়েছিল। তারপর আমরা ঘুরে দেখছিলাম, আমাদের ঘুরে দেখতে ভালোই লাগছিল। এখন যে সবগুলো দেখতে পাচ্ছেন, এই সবগুলো কিন্তু এখন বন্ধ হয়ে গিয়েছে। জার্মানিতে রাত 9টার মধ্যে ম্যাক্সিমাম সবগুলোই বন্ধ হয়ে যায়। খুব কম সংখ্যক দোকান যেগুলো 9:30 পর্যন্ত ওপেন থাকে। একদম সব ধরনের শপিং মল থেকে শুরু করে সুপার শপ, তারপর ছোটখাটো দোকান সবগুলো হচ্ছে 9টার মধ্যেই বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে যায়। এইটাই হচ্ছে এই দেশের রুলস। তাই এ দেশে সবাই ট্রাই করে 9টার আগেই সবকিছু প্রয়োজনীয় জিনিসগুলো কিনে ফেলে। এখন সামার টাইম চলছে, এর জন্য 9টার পরে সূর্য ডোবে, তাই এখনো এখানে অনেক আলো দেখা যাচ্ছে। আর কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে। এখন দিন অনেক বড় আর রাত অনেক ছোট। সামার টাইমটা এখানে অনেক সুন্দর, কারণ হলো যে দিনটা অনেক বড় থাকে আর উইন্টারের সময় দিনটা অনেক ছোট হয়ে যায়। এখানে যেতে যেতে দেখতে পাচ্ছি প্রাইমার্ক, আর প্রাইমার্ক ওপেন আছে। আর প্রাইমার্কে তো সবাই জানে জার্মানিতে খুবই সস্তা অন্য সব দোকানের তুলনায়। এখানে একটু প্রাইস রেঞ্জটা তুলনামূলক কম। তাহলে আর কি, চলুন আমিও যাই, আপনাদেরকে সাথে করে নিয়ে যাই, আপনাদেরকেও দেখিয়ে নিয়ে আসি প্রাইমার্কে খুব চিপ প্রাইসে কি কি পাওয়া যায়। আমি এখন নিচে সেকশনে আছি, যেখানে শুধুমাত্র মেয়েদের বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে। এখানে হচ্ছে মেয়েদের ট্রাউজার, আর এই পাশটাতে হচ্ছে গেঞ্জি। এটা হচ্ছে একটা ট্রাউজার প্লাজো স্টাইলের, আর এটার প্রাইস হচ্ছে 12 ইউরো। আর এই গেঞ্জিগুলো হচ্ছে 8 ইউরো করে। আমার কাছে মোটামুটি লেগেছে কোয়ালিটি। এখানে কিন্তু মেয়েদের বিভিন্ন কসমেটিক্সও রাখা আছে, যেগুলো দেখলাম খুবই চিপ প্রাইসের। এই যে ট্রাউজারগুলো, এটা হচ্ছে হুডি মেয়েদের। প্রাইসটা বেশি ছিল না, 12 ইউরোর মতন ছিল। সবকিছু দেখে আমার কাছে প্রাইস অনুযায়ী ভালোই লেগেছে। প্রাইজের সাথে তুলনা করলে অবশ্যই এটা আপনার কাছে ভালোই লাগবে। অন্য সব দোকানের সাথে, শপের সাথে যদি আপনি জার্মানির কোনো হাই এন্ড ব্র্যান্ডের সাথে হচ্ছে তুলনা করেন, তাহলে আপনার কাছে মনে হবে যে দাম অনুযায়ী জিনিসটা বেস্ট। আর হলো একটা জিনিস সস্তায় কিনতে যাচ্ছেন, আর সেটার থেকে যদি অনেক বেশি এক্সপেকটেশন রাখেন, তাহলে ভালো লাগবে না। অবশ্যই যেরকম প্রাইস সেরকম এক্সপেকটেশন রাখতে হবে, তাহলে দেখবেন জিনিসগুলো খুবই দারুণ। অবশ্যই আমি তাদেরকে বলছি না যারা আসলে অনেক টাকা খরচ করে হাই এন্ড ব্র্যান্ড থেকে জামা কাপড় কিনতে পারবেন। আমি বলছি যারা আসলে সস্তায় জামা কাপড় খুঁজছেন তাদেরকে। আপনারা অবশ্যই এসে একবার ভিজিট করে যেতে পারেন প্রাইমার্কে। আপনার এখানে উইন্টার সামার সব কালেকশনই পাবেন। জার্মানিতেই একটা শপই আছে যেখানে আসলে তুলনামূলক প্রাইসটা কম থাকে। এগুলো দেখে মনে হচ্ছে এগুলো উইন্টারের ড্রেস, কিন্তু এগুলো হচ্ছে মাঝে মাঝে এখানে সামারও পড়তে হয়, কারণ সামার টাইমেও মাঝে মাঝে ভালোই ঠান্ডা পড়ে। এখানে ওভারকোট থেকে শুরু করে মেয়েদের জ্যাকেট সবকিছুই আছে। এই শপটা অনেক বড়, আজকে ঘুরে দেখার মতন সময় নেই, কারণ অলমোস্ট 9:30 বেজে গেছে। শপটা এখনই ক্লোজ করে দিবে, এর জন্য আমাদের তাড়াতাড়ি বাসায় চলে যেতে হবে। তাই অল্প কিছুটা দেখে নিচ্ছি যতটুকু সম্ভব। উপরের দোতলার সেকশনটাতে হচ্ছে সম্পূর্ণই ছেলেদের কালেকশন, আর ফার্স্ট ফ্লোরে হচ্ছে সব মেয়েদের কালেকশন, যেগুলো আমার পুরোটা ঘুরে দেখার সম্ভব হয়নি সময়ের অভাবে। গ্রাউন্ড ফ্লোরেও কিন্তু একটা সেকশন আছে, যেটা আজকে আর যাওয়া সম্ভব না, পরে কখনো আসলে আপনাদের দেখাবো। যতটুকু সম্ভব আমি নিজে দেখেছি, আপনাদের দেখিয়েছি। এখানে আমি ছোট ছোট এই জিনিসগুলো কি আমি ঠিক বুঝতে পারিনি, খুব কিউট লেগেছে আমার কাছে। এখানে ফেক নেলস দেখলাম, প্রাইস এটা 2.5 ইউরো করে ছিল। এখানে নেলসের অনেক ভ্যারিয়েশন দেখলাম। ফেক আইল্যাশ দেখলাম, এগুলো খুব কম প্রাইসের মধ্যে ছিল। এগুলোর প্রাইস ছিল 5.5 ইউরো করে, অনেক প্রাইস রেঞ্জের মধ্যেই ছিল। আর এখানে ছিল লিপ বাম, লিপসের যত যা কিছু আছে এগুলো এখানে আছে, লিপ গ্লস সবকিছু এখানে।
আর এই সেকশনটাতে ছিল লিপস্টিক, নেল পলিশও ছিল খুব চিপ প্রাইসের। এখানে আমি কসমেটিক্সের আইটেমগুলো দেখলাম খুবই চিপ প্রাইসের, অন্য সব থেকে এখানে একটু চিপ প্রাইসের মধ্যে ছিল। আর এই সেকশনটাতে ছিল একদম মেকআপের সব কিছু, সেটিং স্প্রে থেকে শুরু করে কনসিলার, কন্ট্রোল, তারপর হলো ব্রঞ্জার, সব কিছুই ছিল এখানে, ফাউন্ডেশন থেকে শুরু করে। লাস্টে আমরা কসমেটিক্সের আইটেম সব কিছু দেখে বের হয়ে চলে আসলাম বাহিরে। আজকে এ পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।